আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ট্রাভেলিং ভিডিওতে। এই ভিডিওতে আমি যাচ্ছি আমাদের রাজধানী ঢাকা থেকে আমার নিজের হোম টাউন রাজশাহী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসে। আর এই ট্রেন নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেটা হচ্ছে আমি করছিলাম রাজশাহী থেকে ঢাকা, কিন্তু আজকে আমি যাব ঢাকা থেকে রাজশাহী। সো এই ট্রেনের যাত্রাটা কেমন হয় আর আমার অভিজ্ঞতা কেমন হয় এটাই আসলে আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। এখন ঘড়িতে সময় 5:32। স্ক্রিন বোর্ডে দেখতে পাচ্ছি ট্রেন নাম্বার 769 ধূমকেতু এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, যেটা রাজশাহীর উদ্দেশ্যে ঠিক সকাল 6টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং আশা করা যায় ট্রেনটি কিন্তু রাইট টাইমেই ছেড়ে যাবে। চলুন আমরা 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। চলে আসলাম 5 নম্বর প্ল্যাটফর্মে, আর দেখতেই পাচ্ছি আমাদের ধূমকেতু এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর লাস্টের বগিটায় কিন্তু পিটি ইনকার কোচ। ট্রেনটি কিন্তু পিটি ইনকা এবং চাইনিজ সিআরআরসি কোচ দ্বারা পরিচালিত হচ্ছে, অর্থাৎ দুইটার একই কিন্তু মিক্স রয়েছে। এই মুহূর্তে 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় 6:05। ট্রেনটির সিগন্যাল কিন্তু হয়ে গিয়েছে, অর্থাৎ নির্ধারিত সময় থেকে ট্রেনটি কিন্তু 5 মিনিট বিলম্বে ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনটির প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। চলুন ট্রেনটিতে উঠে পড়ি। ইতিমধ্যে আমাদের সাথে ডাবল লাইন ক্রসিং হয়ে গেল সিলেট থেকে ছেড়ে আসা ট্রেন নাম্বার 740 আন্তনগর উপবন এক্সপ্রেসের সাথে।
ঘড়িতে সময় 6:35। ট্রেনটি ছেড়ে যাচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় 7:02। ট্রেনটি প্রবেশ করলো জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে। ট্রেনটির কিন্তু যাত্রাবিরতি স্টেশন ছিল টাঙ্গাইল, কিন্তু ট্রেনটিকে মির্জাপুর এসে দাঁড় করানো হয়েছে। হয়তোবা কোনো একটা ক্রসিং রয়েছে অথবা সামনে কোনো একটি ট্রেন রয়েছে, যার কারণে ট্রেনটিকে মির্জাপুর দাঁড় করানো হলো। মির্জাপুরেই আরও একটি ডাবল লাইন ক্রসিং সম্পন্ন হলো বুড়িমারি থেকে ছেড়ে আসা ট্রেন নাম্বার 810 আন্তনগর বুড়িমারি এক্সপ্রেসের সাথে। দেখতে পাচ্ছি বুড়িমারি এক্সপ্রেস কিন্তু আজকে বেশ বিলম্বে ঢাকাতে প্রবেশ করছে। মির্জাপুর স্টেশন ছাড়ার পর থেকেই দেখতে পাচ্ছি আকাশ কিন্তু বেশ মেঘাচ্ছন্ন, অর্থাৎ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি হলে কিন্তু মন্দ হয় না। ট্রেন নম্বর 769-770 বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত অন্যতম বিলাসবহুল এবং অত্যন্ত জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন, যেটা 2 অক্টোবর 2007 সালে প্রথম উদ্বোধন করা হয়। ট্রেনটাকে আবার মহেরা দাঁড় করানো হলো, অর্থাৎ আবার কোনো ক্রসিং রয়েছে। আর ওয়েদারটা কিন্তু আসলে অনেক জোস, অর্থাৎ মেঘলা ঠান্ডা বাতাস বইছে, এর ভিতরে ট্রেন জার্নি আসলে বেশ ভালো লাগছে। ট্রেনের দেখা না পেলেও দেখা পেলাম বৃষ্টির, যেটার কিন্তু কথা কিছুক্ষণ আগেও বলেছিলাম যে বৃষ্টি হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা মিলল সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সিরাজগঞ্জ এক্সপ্রেসকে, যার ট্রেন নাম্বার 775। যাত্রার শুরু থেকেই ট্রেনটি বেশ কয়েকবার র্যাক পরিবর্তন করে, যার ভিতরে রয়েছে পিটি ইনকার সাদা ভ্যাকুয়াম কোচ। তারপরে ট্রেনটি 2016 সালে ইন্ডিয়া থেকে আমদানি করা LHB কোচ দ্বারা পরিচালিত হচ্ছিল। কিছুদিন পূর্বেই 2023 সালে ট্রেনটি চীন থেকে আমদানি করা নতুন CRRC কোচ দ্বারা পরিচালিত হচ্ছে। ট্রেনটি ঢাকা থেকে সকাল 6টায় ছেড়ে রাজশাহীতে ঠিক 11:40 প্রবেশের কথা রয়েছে। আর এই যাত্রাপথে ট্রেনটি মোট 12টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। আর ট্রেনটির মোট যাত্রা সময় 5 ঘন্টা 40 মিনিট। এখন ঘড়িতে সময় 8:31। নির্ধারিত সময় থেকে ট্রেনটি প্রায় আধা ঘন্টা বিলম্বে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ইব্রাহিমাবাদ।
ট্রেনটি ইতিমধ্যেই প্রবেশ করছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের কাছাকাছি। আর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। একদিকে মহাসড়কে যানবাহনের চলাচল আর অপরদিকেই রেলপথে ট্রেনের চলাচল, একসাথে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এখন ঘড়িতে সময় 8:53। ট্রেনটি প্রবেশ করলো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে। খুব অল্প সময় যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি কিন্তু ছেড়ে যাচ্ছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এখন কিন্তু আমরা দেখব সেই নতুন নবনির্মিত রেলওয়ে সেতু, যমুনা রেলওয়ে সেতু। ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে নতুন নির্মাণ করা যমুনা ডুয়েল গেজ রেলওয়ে সেতুতে। এটা কিন্তু প্রথম দীর্ঘতম ডুয়েল গেজ রেলওয়ে সেতু বাংলাদেশে, আর এটা কিন্তু 4.8 কিলোমিটার দীর্ঘতম রেলওয়ে সেতু। আর এই সেতুটি মূলত সংযুক্ত করেছে একদিকে সিরাজগঞ্জ এবং অন্যদিকে টাঙ্গাইল জেলাকে। এই সেতুটি 18 মার্চ 2025 সালে উদ্বোধন করা হয়। যমুনা সেতু অতিক্রম করেই দেখতে পেলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ননস্টপ বনলতা এক্সপ্রেসকে। আজকে আমি ভ্রমণ করছি ট্রেনটির স্নিগ্ধা চেয়ার কোচে। আর চেয়ার কোচে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছুটা ফাঁকা রয়েছে, অর্থাৎ যাত্রীর চাপ কিন্তু নেই। আর আমার আজকে সিট নাম্বার 11। আর আরেকটি বিষয়, যারা ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাবেন তারা কিন্তু 1 থেকে 40 পর্যন্ত সিট না কাটার অনুরোধ রইল, অর্থাৎ 1 থেকে 40 পর্যন্ত সিট ঢাকা থেকে রাজশাহী অভিমুখী উল্টা, আর 40 থেকে 80 পর্যন্ত সিট ঢাকা থেকে রাজশাহী অভিমুখে সোজা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এখন ঘড়িতে সময় 9:26। ট্রেনটি ছেড়ে যাচ্ছে জামতল রেলওয়ে স্টেশন।
ট্রেনটিতে 3 ধরনের আসন বিন্যাস রয়েছে। সিটগুলো হলো শোভন চেয়ার, রয়েছে 8টি কোচ, স্নিগ্ধা চেয়ার কোচ যেখানে রয়েছে 4টি কোচ, এবং রয়েছে এসি সিট। ট্রেনটিতে রয়েছে 2টি কোচ। আর ভাড়ার তালিকাটা যদি একটু বলে দিই, শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া 450 টাকা, স্নিগ্ধাতে জনপ্রতি ভাড়া 863 টাকা, এসি সিটে জনপ্রতি ভাড়া 1035 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। এখন ঘড়িতে সময় 9:40। ট্রেনটি প্রবেশ করলো উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে। আর অপর দিক দিয়ে কিন্তু প্রবেশ করছে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সিল সিটি এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় 9:45। ছেড়ে যাচ্ছি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। নিয়ে নিলাম 1 কাপ কফি, যেটার দাম নিল 30 টাকা। এখন ঘড়িতে সময় 10:05। ট্রেনটি ছেড়ে যাচ্ছে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের কিন্তু দুই পাশেই 2টি প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ একটি মাত্র ট্রেনের দুই পাশেই 2টি প্ল্যাটফর্ম। আর সামনে কিন্তু একটি ব্রিজ দেখতে পাবো।
ছেড়ে যাচ্ছি চাটমোহর রেলওয়ে স্টেশন। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। আর এখন কিন্তু ঘড়িতে সময় 10টা বেজে 10 মিনিট। দয়া করে গাড়ির দরজা বন্ধ রাখতে সহায়তা করুন। ধন্যবাদ। ট্রেনটি এই মুহূর্তে থ্রু পাস করে যাচ্ছে মোলাডুলি রেলওয়ে স্টেশন। চলুন এই মুহূর্তে আমি ট্রেনটির ওয়াশরুমটা একটু যদি দেখাই। স্নিগ্ধা শ্রেণীর সামনেই পাবেন আপনারা বেসিং, আয়না, আর ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বড় মিরর রয়েছে, হাইকমোড রয়েছে, ভেতরেও কিন্তু একটি বেসিন রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটি বিষয়, টয়লেটটা কিন্তু বায়ো টয়লেট। ট্রেনটি এই মুহূর্তে প্রবেশ করছে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে। ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন কিন্তু একটি বড় কার্ভ রেলওয়ে স্টেশন। আরেকটি বিষয়, যখন এই বাইপাস রেলওয়ে স্টেশনটা ছিল না তখন কিন্তু ঢাকাগামী প্রত্যেকটা ট্রেন ঈশ্বরদী জংশনে প্রবেশ করে দেন লোকোমোটিভ রিভার্স করে আবার রাজশাহী অভিমুখে অথবা উত্তরবঙ্গের দিকে যেতে হতো। এর জন্যই মূলত এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয়, যেন এ ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় এবং ট্রেনটি নির্বিঘ্নেই ঢাকার সাথে রাজশাহী যোগাযোগ স্থাপিত হয়। এখন ঘড়িতে সময় 10টা বেজে 41 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন। আজিমনগর প্রবেশের পূর্বে কিন্তু এখানে একটা ব্রিজের নির্মাণ কাজ চলছে, যার কারণে প্রত্যেকটা ট্রেনই কিন্তু খুব আস্তে আস্তে এই জায়গাটা অতিক্রম করে যাচ্ছে। ঘড়িতে সময় 11টা বেজে 6 মিনিট। ট্রেনটি প্রবেশ করছে আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে। অপোজিট প্রান্তেই দেখতে পাচ্ছি চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেসকে। বরেন্দ্র এক্সপ্রেসের লোকোমোটিভ কিন্তু রিভার্স করছে।
এখন ঘড়িতে সময় 12টা বেজে 6 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো তার শেষ যাত্রাবিরতি স্টেশন এবং আমার ডেস্টিনেশন রাজশাহী রেল স্টেশনে। ট্রেনটি কিন্তু মোটামুটি 20-25 মিনিট একটা বিলম্ব রয়েছে, সেই বিলম্বতেই আর কি প্রবেশ করলো। কিন্তু আমি স্যাটিসফাই, আসলে ট্রেনটা প্রথমের দিকে যে পরিমাণ লেট ছিল সেটা কিন্তু সেতু পার হওয়ার পরে পূরণ হয়ে গিয়েছে, অর্থাৎ সেটা সেই টাইমটা কাভার করে ফেলেছে। যাই হোক, আমার কাছে যাত্রাটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।